হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউপি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো ফার্স্ট সামিটিভ কোশ্চেন নিয়ে হাজির হলাম। তো বিটি রোড গভর্নমেন্ট স্পেন্সরেট এসএস স্কুল। তো পেজ নাম্বার হলো 122। তো এখানে রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি সংক্ষেপে বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো। ওকে, তো ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং অ্যান্ড গিফট ও এনি গিফট আপন মাই রিটার্ন? তো আপনি কি চান যে আমি আমার ফিরে আসার পরে কোনো উপহার আনতে পারি? তো both his elder daughters asked for jewels and fine dresses. তো তার বড় মেয়ে উভয়ই গয়না ও সুন্দর পোশাক চেয়েছিল। বাট বেল সেড, কিন্তু বেল বলল, ফাদার্স প্রমিসড মি, তো বাবা আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ that does not grow in this part of the country. মানে বাবা আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও যে একটি দুর্লভ গোলাপ এনে দিবে যেটা জন্মায় না দেশের এই অংশে। তো হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তো তার অনুরোধে রাজি হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, তো শহরের উদ্দেশ্যেই তিনি রওনা হলেন। তো when he reached the city he found to his dismay, তো শহরে পৌঁছে তিনি উদ্বিগ্ন হয়ে দেখলেন যে তার that his ship's cargo had been seized to pay his debts, তো শহরে পৌঁছে তিনি উদ্বিগ্ন হয়ে দেখলেন যে তার ঋণ পরিশোধের জন্য তার জাহাজের মালামাল আটক করা হয়েছে। তো সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্টস ফর হিজ ডটার্স, তো তাই তাকে রেখে দেওয়া হয়েছিল এবং তার মেয়েদের জন্য উপহার কেনারও টাকা ছিল না। তো আমরা এখানে সংক্ষেপে বাংলা মানে সহ একটু আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো প্রথমে এখানে এই দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে বলা হচ্ছে হুইচ গিফট ডিড দ্য ইল্ডার ডটার্স আস্কড ফ্রম দেয়ার ফাদার, তো বড় মেয়েরা তাদের পিতার কাছে কোন উপহারটি চেয়েছিল? তো বোথ হিজ ইল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। তো এরপরে দুইয়ের দাগে দেখো হুইচ গিফট ডিড বেল ওয়ান্ট, তো বেল কোন উপহার চেয়েছিলেন? তো বেল ওয়েন্ট এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস কান্ট্রি। ওকে, এরপরে দেখো তিনের দাগের হেয়ার ডিড দ্য মার্চেন্ট গো, তো বণিক কোথায় গেলেন? তো দ্য মার্চেন্ট গো ফর দ্য সিটি, বণিক শহরের মধ্যে চলে গেলেন। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা এই ইনফরমেশনগুলি নিয়ে লিখব। দ্য মার্চেন্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বিকজ, তো বণিক হতাশ হলেন, কারণটা কি? হোয়েন হি রিচ দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে। তারপরে দুই থেকে দেখো দ্য মার্চেন্ট ওয়াজ লেফট উইথ নো মানি, তো বণিকের কাছে টাকা নেই, তো টু বাই এনি প্রেজেন্টস ফর হিজ ডটার্স। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার এন্ড ভোকাবুলারি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দুইয়ের দেখা দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, তো এখানে বলা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রোনাউন ইউজ করব আমরা। তো প্রোনাউন এখানে দে বসালাম, দে আর মাই ফ্রেন্ড। ওকে,
তো এরপরে আমরা আলোচনা করবো 2 দাগে রুমি ইজ এ ট্রেন্ড নার্স। তো ফাইন্ড আউট দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হলো ট্রেন্ড। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব 3 দাগে দ্য সান। তো দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। তো এরপরে দেখো 3 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এইভাবে লিখতে পারি ইট ইজ রেইনিং নাও, তারপরে হরি ইজ স্টার্টিং অ্যাট 9 PM yesterday। ওকে, তো এরপরে দেখো রাইটিং স্কিল নিয়ে একটু আলোচনা করব। তো এখানে 5 নম্বর দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ অন রাজা রামমোহন রায় ইউজিং দ্য ফলোইং হিন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে লিখব। তো ইন্ডিয়ান রিফর্মার, তো ভারতীয় সংস্কারক, born on May 22, 1772। তো তিনি 22 মে 1772 সালে জন্মগ্রহণ করেন আর কি, ইন রাধানগর ইন হুগলি ডিস্ট্রিক্ট। তো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে রাধানগরে তিনি জন্মগ্রহণ করেন। ফাদার্স রামাকান্ত রায়, তো তার বাবা ছিলেন রামাকান্ত রায়, মাদার ছিলেন ত্রিনী দেবী। প্রমাইন্ড ফিগার্স অফ বেঙ্গলস রেনেসাস। তো বাংলার রেনেসাসের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন তিনি। বেস্ট নন ফর অ্যাবলিশিং দ্য প্র্যাকটিস অফ সাতি। তো রেনেসাস বিশিষ্ট ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি সর্বাধিক পরিচিত ছিলেন নন অ্যাজ ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, এবং আধুনিক ভারতের জনক নামে পরিচিত ছিলেন তিনি। তারপরে ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ। তো এরপরে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তো ওয়ার্কড টু আপলাইট দ্য স্ট্যাটাস অফ উমেন। তো মহিলাদের মর্যাদার উন্নতি করার জন্য তিনি কাজ করেছিলেন। ডাইড অন 27 সেপ্টেম্বর। তো 27 সেপ্টেম্বর তিনি মারা যান আর কি। তো 1833 ইন ব্রিস্টল, ইউনাইটেড কিংডম। তো তিনি 27 সেপ্টেম্বর 1833 খ্রিস্টাব্দে ব্রিস্টলে আর কি, যুক্তরাজ্যের ব্রিস্টলে তিনি মারা যান। তো এখানে কিছু পয়েন্ট আমরা পড়লাম। তো এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এখানে একটি বায়োগ্রাফি লিখব রাজা রামমোহন রায় সম্পর্কে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।